নজর জাঙ্কুকের হাতের উপরে পড়ে। কাপগুলোর কারণে ট্যাটুটা আরো ভালোভাবে দেখা যাচ্ছে। তের কৌতূহল আরো বেড়ে যায়, সাথে নিজের শরীরেও একটা ট্যাটু করার আগ্রহ হয়। কালকে আমাকে অনাথ আশ্রমে কে নিয়ে যাবে? জংসুকের কথা বলায় জাঙ্কুক বেশ বিরক্ত হয়েছে, যেটা বুঝতে পেরে তে টপিক চেঞ্জ করে দেয়। সোফায় বসেছিল তে, জাঙ্কুক তার ঠিক সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুকের দৃষ্টি তার উপরে নিবদ্ধ, মাথায় কি চলছিল কে জানে। হঠাৎ তের দিকে ঝুঁকে দাঁড়াতে তের হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। ঘন ঘন চোখের পাপড়ি ফেলে এক মুহূর্ত সময় নষ্ট না করে উঠে দাঁড়ায়, কিন্তু জাঙ্কুক তার জায়গা থেকে নড়ে না। দুজনেই খুব কাছাকাছি ছিল। এক ধাপ এগোলে তের শরীর জাঙ্কুককে স্পর্শ করবে। আপনি আমাকে টাচ করতে পারবেন না। থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। আমি তো পুরোপুরি ভুলেই গিয়েছিলাম, কিন্তু আমি পারবো। তে স্মিথ হাসে। জাঙ্কুকের মনে হলো এই প্রথম বুঝি সে তের মুখে সত্যিকারের হাসি দেখেছে। তের মুখে সত্যিকারের হাসিটা আসলেই মানায়, অনেক সুন্দর। কথাটা জাঙ্কুক তের মুখে আগেও শুনেছে। তে জাঙ্কুককে আগেও স্পর্শ করেছিল একবার। আমি কিন্তু তোমাকে আমার ট্যাটু দেখাবো না। হুট করে জাঙ্কুক না বলাতে তের মুখে আলতো হাসি ফুটে ওঠে। আই নো, আমি শুধু আমার অস্বস্তি কাটিয়ে উঠতে চাই। দেখা গেল এভাবে একদিন আমি আপনাকে আমাকে ছোঁয়ার অনুমতি দিয়ে দিব। তে নিজেও জানে না সে কি বলছে। জাঙ্কুক সামান্য ভ্রু কুঁচকে তার হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তোমার এসব করার কোনো দরকার নেই। আরে এত ভালো সাজার দরকার নেই। আমি তো জানি আপনি আমাকে ছুঁতে চান। দরকার নেই, আমি আমার প্রতিশ্রুতি ভাঙতে চাই না। তে জিভ দিয়ে ঠোঁট ভিজায়। তার চোখ চিকচিক করছে, বুকের কম্পন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তার মানে আপনি আমার আশেপাশে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারেন না? তুমি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছো তে। তারপর তুমি নিজেই কমপ্লেন করবে যে আমি আমার প্রমিস ভেঙেছি। তোমাকে থামতে বলছি না প্রিটি গার্ল। পরবর্তীতে কিন্তু আমরা দুজনেই আফসোস করব। কিন্তু তে থামে না। আপনার ধৈর্য কম তাই? আমি যদি আপনার সামনে নেকেটও হই, আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে। তে হাত তুলে তর্জনী দিয়ে জাঙ্কুকের শার্টের দ্বিতীয় বোতাম স্পর্শ করতে থাকে। আমি তো পারবো, আমার যথেষ্ট ধৈর্য আছে। তোমাকে দেখার পর থেকে আমি ধৈর্য ধরে আসছি। আই এম নট শিওর যে তুমি পারবে কিনা। তে জাঙ্কুকের কথায় খিলখিল করে হেসে ওঠে। নিজের প্রতি অনেক কনফিডেন্স, তাই না আপনার? তে হাসি থামিয়ে উচ্চারণ করে, তুমি আমার থেকে বেশি কনফিডেন্ট। তে দৃষ্টি জাঙ্কুকের গালের কাটা দাগটার উপরে স্থির হয়। কোনো কিছু না বলেই হাত তুলে আলতো করে দাগটা স্পর্শ করে সে। একটু স্থিত বোধ করছিল সে, কিন্তু তবুও কেন জানি নিজের হৃদয়ের কথা শুনে জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে। হৃদয়ের কম্পন বেড়ে যাচ্ছে, সেটা টের পাচ্ছে জাঙ্কুক। একবারও তের মুখ থেকে নজর ফিরায় না সে। তের মুখের প্রতিটি অভিব্যক্তি, তার গভীর গাঢ় বাদামি রঙের চোখের প্রতিটি আবেগ দেখে সে। সাথে তের হাতের নরম স্পর্শ অনুভব করছে তার গালে। তে সরে যেতে চায়, যথেষ্ট হয়েছে। হঠাৎ জাঙ্কুক এত কাছে আসাতে তার কি হয়েছে কে জানে। তের এই অনুভূতি মোটেও পছন্দ হচ্ছে না। সে জাঙ্কুকের চোখের দিকেও তাকাতে পারছে না। হঠাৎ হাত সরিয়ে নেওয়াতে জাঙ্কুক আবারও দীর্ঘশ্বাস ফেলে। তুমি কি আমাকে ভয় পাও তে? তে প্রথমে জাঙ্কুকের মুখে প্রশ্নটা শুনে অবাক হলো, পরে নিজেকে সামলে নেয়। মানে? আমি জিজ্ঞেস করেছি তুমি কি আমাকে ভয় পাও? আমি আপনাকে ভয় পাই কিনা সেটা কি আদৌ ম্যাটার করে? হ্যাঁ করে। সহসা নিজের এমন বোকা প্রশ্নে নিজেই অবাক হয়ে যায় জাঙ্কুক। মোটামুটি সবাই তাকে ভয় পায়, কিন্তু সে জানতে চায় ওই সবাইয়ের মধ্যে কি তেও আছে। জাঙ্কুক চায় না তে তাকে ভয় পাক। না, আমি ভয় পাই না। যদি ভয় পেতাম তাহলে আপনার সামনে একটা কথা বলারও সাহস পেতাম না। মেয়েটা আবেগ লুকাতে বেশ দক্ষ। জাঙ্কুক পাকা হাসে। তের দিকে গভীর দৃষ্টি ফেলে এক পায়ে গিয়ে যেতে তে হোঁচটকে পিছিয়ে সোফায় পড়ে যায়। হুট করে জাঙ্কুক এত কাছাকাছি চলে আসাতে তে অস্ফুট স্বরে চিৎকার করে ওঠে। এই মুহূর্তে জাঙ্কুক যে এমন একটা কাজ করে বসবে তে তা ভাবতেও পারেনি। তুমি শিওর যে তুমি আমাকে ভয় পাও না? তে দৃষ্টি কঠোর হয়। এমনটা না যে আমি ভয় পাচ্ছি, আমি একটু অপ্রস্তুত হয়ে গেছিলাম আর কি। চলো, তোমার স্টুডেন্টসদের সাথে দেখা করতে হবে আবার। বলেই জাঙ্কুক সঙ্গে সঙ্গে দূরে সরে যায়। তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ তার শ্বাস আটকে আসছিল। তে উঠে দাঁড়াতেই জাঙ্কুক বলে ওঠে, ভালো কিছু পরে নাও, তোমার স্টুডেন্টসদের সাথে দেখা করতে যাচ্ছ। কেন, আমাকে কি এতে ভালো লাগছে না? তের পরে ছিল একটা সাদা টপ আর জিন্স শর্ট। পায়ে কোনো জুতা নেই। লম্বা মসৃণ সুন্দর পাগুলোর দিকে তাকাতে যে কেউ বাধ্য হবে তাকে দেখে মারাত্মক আবেদনময়ী দেখাচ্ছে। জাঙ্কুক না চাইতেও বারবার তার চোখ পড়ছিল তের পায়ের দিকে। দেখতে ভালো লাগছে, কিন্তু এটা পরে না গেলেই বেশি ভালো হবে। আপনি নিকনেম দিতে বেশ পারদর্শী হলেও প্রশংসা একদম করতে পারেন না। চলেন, আমি ড্রেস চেঞ্জ করব না, আমি এটাতে কমফোর্টেবল আছি। অন্তত জুতা পরো, আমরা ট্রেনিং এরিয়াতে যাচ্ছি। খালি পায়ে গেলে ব্যথা লাগবে না? আমি কাচের তৈরি নয় জিয়ান জাঙ্কুক।
কোন দিকে যেতে হবে? জাঙ্কুক তো এদিকে মজার ছলে দু হাত মিলিয়ে আত্মসমর্পণ করে। অ্যাজ ইউ উইশ ম্যাডাম। ট্রেনিং এরিয়াতে সারিবদ্ধভাবে 4 জন ছেলে দাঁড়িয়ে জাঙ্কুককে মাথা নিয়ে সম্মান জানায়। জাঙ্কুক তাদের দিকে তাকিয়ে একবার মাথা নেড়ে অতঃপর তের দিকে তাকায়। এরাই তোমার স্টুডেন্টস। জাঙ্কুক বেঞ্চের উপরে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে বসেছিল। পাশে জিমিন, তে, জেহব 3 জনেই দাঁড়িয়ে আছে। সুবিন, বমগিউ, তেহুন, গাই। বেশ কিউট আর লম্বা তো এরা। প্রশংসা করেছি বয়েস। 4 জনই দেখে থ্যাংক ইউ বলে। কিছুটা লজ্জা পাচ্ছিল ছেলেগুলো। তে মাথা নাড়ে। তোমাদের কতটুকু ট্রেন করা হয়েছে আমি জানি না, তবে আগে থেকেই বলে রাখি আমি কিন্তু নিখুঁত নই। সত্যি বলতে আমি ফাইট করতে পারি না, শুধু ছুরি সম্পর্কে একটু ধারণা আছে আর কি। আমার থেকেও তোমাদের ধারণা বেশি, ঠিক বলেছি না? জাঙ্কুকের কেন জানি হাসি পাচ্ছিল তের কথা শুনে। ঠোঁটের উপরে একটা আঙ্গুল দিয়ে নিজের হাসি লুকানোর চেষ্টা করে সে। বি কনফিডেন্ট বয়েস। কোনো একটা কাজ করার আগে তোমাদেরকে মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা কাজটা পারবে, তবেই আমরা সামনে এগোতে পারবো। জাঙ্কুক বেশ আনন্দের সহিত তের ছেলেগুলোকে ট্রেনিং করানো দেখছিল। এমন সময় নামজুনের উপস্থিতি ঘটে সেখানে। জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে এসে জাঙ্কুকের কানে কানে কিছু একটা বলাতে জাঙ্কুক প্রথমে কিছুটা বিরক্ত হলো, তারপর তার ঠোঁটে একটা গর্বিত হাসি খেলে যায়। আইভিডিয়ার সবাই উৎসুক নয়নে তাদের দুজনের দিকে তাকিয়েছিল। জাঙ্কুক তের দিকে চোখ রেখে বলে, আমাকে এখন যেতে হবে, পরে দেখা হবে, বাই। তে হুম ছাড়া আর কিছু বলে না। জাঙ্কুক আর নামজুন সেখান থেকে প্রস্থান করে। তেরো আজকের মতো ট্রেনিং দেওয়া শেষে সে ট্রেনিং এরিয়া থেকে চলে যাচ্ছিল। এমন সময় জিমিন তাকে পিছু ডাকে। তে, আমি তোমার সাথে একটু কথা বলতে পারি? যে ব্যস্ত হয়ে পড়ে নিউজদের সাথে দুষ্টামি করতে। এদিকে জিমিন তের পিছু নেয়। তে পিছনে ফিরে তাকায়। যদি আপনি আবার ইনডাইরেক্টলি আমাকে আমার স্ট্যাটাস সম্পর্কে খোঁটা দিতে চান তাহলে বাদ দিন, আমার কথা বলার ইচ্ছে নেই। না না, আমি ওরকম কিছুই বলবো না। আই এম সরি। আমি ওই বিষয়ে হুট করে কেন বলেছিলাম আমি নিজেও জানি না। আমার ওইসব কথা বলাটা উচিত হয়নি। আপনি জানেন না মানে কি? তখন তো বেশ কনফিডেন্ট ছিল আপনার। আপনি খুব ভালো করে জানতেন আপনি কি বলছিলেন। আপনি বাদ দিন, আমার ওসব কথা টেনে আনার কোনো মুড নেই। কথাগুলো তো প্রথমে আপনি তুলেননি, আর আপনার পরেও এই কথাগুলো অনেকজনেই তুলবে, তাই ইটস ওকে। না, আসলে আমি আমার কথাগুলোর জন্য রিগ্রেট করছি এখন। তুমি জিন্নুনের পাশে দাঁড়িয়েছিলে, আজ পর্যন্ত কেউ এই সাহসটা করেনি। আমি বুঝতে পেরেছি সবকিছু না জেনে শুনে আমার এসব কথা বলা উচিত হয়নি। ইটস ওকে, আমি অলরেডি ওই কথাগুলো ভুলে গেছি। হয়তো আপনি সেদিন যে কথাগুলো বলেছেন সেগুলোই সত্যি। স্লাট শুনতে শুনতে এখন আমি নিজেকে একজন স্লাট মনে করি। আপনার সরি বলার দরকার নেই, ভুলে জানো সব। আলতো হেসে বাগান থেকে বেরিয়ে আসে। এই মুহূর্তে সরি শব্দটা যে আবিষ্কার করেছে, তের ইচ্ছে হচ্ছিল কবর থেকে তুলে ওই মানুষটাকে ইচ্ছে মতো পেটাতে, আরো একবার মেরে ফেলতে। সরি, কত সহজেই না মানুষ এই শব্দটা উচ্চারণ করে ফেলে, অথচ এটার পেছনে কোনো অর্থই থাকে না, পুরো মূল্যহীন একটা শব্দ হয়ে যায়। মানুষের জীবন নষ্ট করে তাকে ভেঙে চুরে তার সব সুখ কেড়ে নিয়ে মানুষ অবশেষে বলে সরি। সরি বললেই কি সবকিছু বদলে যাবে? যাবে তুমি? জাঙ্কুককে অফিস রুমে প্রবেশ করতে দেখে নামজুন দাঁড়িয়ে যায়। ও কন্ট্যাক্ট কিভাবে করলো তোমাদের সাথে? জাঙ্কুকের দৃঢ় কণ্ঠ। ইউগেমকে ফলো করেছে ওরা, ওর মাধ্যমেই মেসেজ পাঠিয়েছে। এখন ওর কাছে গিয়ে এক্সপ্লেন করতে হবে কেন তুমি ওর ফেভারিট ডলের সাথেই এমনটা করেছো। ও নাকি ভালোভাবে জিজ্ঞেস করেছে, তো দেখা করতে চায় নাকি ও? হ্যাঁ, ইউগেম বললো যে জংসুক নাকি বকবক করছিল, বারবার বলছিল যে এত মানুষ থাকতে তুমি যে ওর ডলকে কিডন্যাপ করবে এটাও ভাবতেও পারেনি। হিয়ং, তোমার মুখে আমি যেন ওর ডল এটা আর না শুনি। সরি, ভুলে গিয়েছিলাম, ও তো এখন তোমার। এই কথাটা শুনতে জাঙ্কুকের মস্তিষ্ক থেকে তার সব ভাবনা মুহূর্তের জন্য ভ্যানিশ হয়ে যায়। কি বলবে ভুলেই গিয়েছিল সে। এখন কি সিদ্ধান্ত নিয়েছো? দেখা করবে ওর সাথে? ইউগেমকে তো এবারের মতো ছেড়ে দিয়েছে কোনো কিছু না করেই, পরের বার এমনটা আর করবে না ও। আগে তো বিষয়টা জানতো না, কিন্তু এখন জানে। ও চুপ করে বসে থাকবে না জাঙ্কুক। ঠিক আছে, আমি ওর সাথে দেখা করব, তবে এখন নয়। আই ওয়ান্ট টু সি ও কি করে। ওকে। ঠোঁটে একটা ছোট্ট হাসি নিয়ে ডাইনিং এরিয়াতে প্রবেশ করতে তে দেখলো যে ইয়ঙ্গি নিজের চেয়ার থেকে উঠে যাচ্ছে। তে বুঝতে পারলো ইয়ঙ্গির পাশের চেয়ারটা খালি ছিল, ওই কারণেই ও তেকে দেখে দ্রুত ওখান থেকে সরে যাওয়ার পায়তারা করছিল। তে ওর পাশের চেয়ারটায় গিয়েই বসবে, এটা ইয়ঙ্গি জানতো। কিন্তু ইয়ঙ্গি উঠে দাঁড়াতেই তে তার পথ আটকে দাঁড়ায়। তুমি আমাকে কষ্ট দিলে কিটেন।
ইউঙ্গি তার চোয়াল শক্ত করে জিমিনের দিকে তাকায়। তে মুখ গোমড়া করে রাখে। তো তেয়ং, এখানকার পরিবেশ কেমন লাগছে তোমার কাছে? নামজুন খেতে খেতে জিজ্ঞেস করে। ডিফারেন্ট, জায়গাটা অসাধারণ, একটু অস্বস্তিকর কিন্তু ভালো। সব থেকে বড় কথা হচ্ছে আমার স্টুডেন্টরা সাংঘাতিক কিউট। আমি তো ছোটখাটো একটা অ্যাপার্টমেন্টে থাকতে অভ্যস্ত। এমন একটা জায়গা অবাধে ঘুরে বেড়ানোটা একটু অদ্ভুত লাগছে। তে চেয়ারে বসে নামজুনের দিকে তাকিয়ে একটা নরম হাসি দেয়। নামজুনও তার দিকে তাকিয়ে হাসে। ভালো তাহলে। নামজুনের মুখে যে আসল হাসিটা ছিল এটাতে বিশ্বাস করতে পারছিল না। আসল জিনিস এখন বিশ্বাস করা কঠিন তার কাছে। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে তুমি লাইব্রেরি নিয়েও কিছু বলবে আমার সাথে। বই আর পড়ালেখায় আগ্রহী কাউকে পেলে আমার ভালো লাগতো, তবে ইটস ওকে। ও, এখানে লাইব্রেরি আছে? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে প্রশ্নটা করে। জাঙ্কুক তো আগে থেকেই তার দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি মিলিত হয়। তুমি তো জিমে আগ্রহ দেখাওনি, এটা তো হয়তো আগ্রহ দেখাবে না, তাই দেখাইনি আর কি। কি? দুইটাই ভিন্ন জিনিস। আপনি দুটো জিনিস এক করতেছেন কেন? আমি পড়তে ভালোবাসি। হ্যাঁ, ও আসলেই বই প্রেমিক। আমি ওর জিনিসপত্র আনতে গিয়ে ওর অ্যাপার্টমেন্টে অনেকগুলো বই পেয়েছিলাম। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। তে জাঙ্কুকের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে অতঃপর নামজুনকে বলে, নামজুন আপা, ডোন্ট ওয়ারি, আপনি একজন পড়ার সঙ্গী পেয়ে গেছেন। এরই মাঝে জিন এসে তেকে খাবার সার্ভ করে দেয়। ঝাপসে দেখে তের চোখ চকচক করে ওঠে। তে জিনকে ধন্যবাদ বলে তৃপ্তি নিয়ে খাবার খেতে থাকে। কালকে আমি বিজি থাকবো, তোমাকে আর অনাথ আশ্রমে নিয়ে যেতে পারবো না কাল। জেহব তোমাকে নিয়ে যাবে। তে জেহবের দিকে তাকাতে জেহব মাথা নাড়ে। ঠিক আছে, কিন্তু কিটেনের সাথে গেলে কি সমস্যা? তে মুখ গোমড়া করে রাখে। ভাবখানা এমন যে সে অভিমান করেছে। জাঙ্কুক নিচের দিকে তাকিয়ে নিজের হাসি আটকানোর আপ্রাণ চেষ্টা করে যায়। আই এম নট ইয়োর ড্রাইভার, ওকে? আমি তো তোমার নামটাও বলি নাই। তুমি কি কিটেন? বিরক্তিকর। ইউঙ্গি বিড়বিড় করে কথাটা বলে মুখ ফিরিয়ে নেয়। যাক, সেটা দারুণ হয়েছে। তে খেতে খেতে জিনের প্রশংসা করছিল। জিন কিচেনে ছিল। তের কথা শুনে সে হাসে। সত্যি বলছি, জিনুন্নি 5 স্টার হোটেলের শেফ হওয়া উচিত। আমি ফ্যান হয়ে গেছি। জাঙ্কুক নিজের চোয়াল শক্ত করে নেয়। তার রাগ হচ্ছে কেন জানি। নামজনের ঠোঁটে একটা বিষণ্ণ হাসি দেখা যায়। জাঙ্কুকের কাছ থেকে লুকানোর চেষ্টা করছে সে। তের আশেপাশে যে এত কিছু ঘটে যাচ্ছে, তে তা বিন্দু মাত্র টের পাচ্ছে না। যেহেতু তের দিকে আরো একটা খাবারের ডিশ এগিয়ে দেয়। এটাও ট্রাই করো। হ্যাঁ, অফকোর্স, এটা নিশ্চয়ই অনেক ভালো হবে। জিনুন্নি অনেক কষ্ট করে। শাট দ্য ফাক আপ। টেবিলের উপরে সজোরে আঘাতের ফলে সবাই চমকে ওঠে। তে জেহবের দেয়া খাবারটি ঢালতে গিয়ে হাত থেকে বাটিটা ফেলে দেয়। সে বিস্ফোরিত নয়নে পড়ে যাওয়া খাবারটার দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। অতঃপর জাঙ্কুকের দিকে তাকাতেই দেখতে পায় যে জাঙ্কুক চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। হুট করে এমন একটা ঘটনা ঘটে যাওয়াতে সবাই মোটামুটি অবাক হয়ে গেছে। ইউঙ্গিকে টান টান দেখাচ্ছে। ইয়োগামা চমকে উঠল। তে চোয়াল শক্ত করে জাঙ্কুকের দিকে দৃষ্টি স্থির রাখে। জাঙ্কুক শুধু এক ঝলক তের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। তের একই সাথে হাসি পাচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। গলায় দলা পাকিয়ে আসে, চোখ জ্বলে পানি আসে। কিন্তু তে কান্না করতে চায় না, আবার জাঙ্কুকও কিছু বলতে চায় না। জাঙ্কুক কেন হঠাৎ করে চিৎকার করলো সেটা জানার সম্পূর্ণ অধিকার তের আছে। অনেকগুলো কথা বলার আছে তার, কিন্তু সে বলতে পারছে না, বলবে না। যে যাচ্ছে আর স্থির হয়ে বসে আছে। কেউ কখনো ভাবতে পারেনি জাঙ্কুক এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে এতটা রেগে যাবে। হয়তো সবার কাছে ব্যাপারটা তুচ্ছ বা ছোট মনে হলো, জাঙ্কুকের কাছে মনে হচ্ছিল না। তে আর কারো দিকে দৃষ্টি দেয় না, কেবল জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। কিন্তু জাঙ্কুক তার দিকে একবারের জন্য চোখ তুলে তাকায় না। কয়েক সেকেন্ড এভাবেই কেটে যায়। হঠাৎ জাঙ্কুক উঠতে যাচ্ছিল, তার আগেই তে উঠে পড়ে। কিছু না বলেই তে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। জাঙ্কুকের উপরে রাগ করে সে কোথায় বা যাবে? এটা তো জাঙ্কুকেরই জায়গা। দিন শেষে জাঙ্কুকের দেয়া রুমেই যেতে হয়েছে তাকে। কয়েক মিনিট হলো জাঙ্কুক করিডরের শেষে তের দরজার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছিল না তার কি তের সাথে কথা বলা উচিত। তে ডিনার ছেড়ে চলে যাওয়ার পর সবার মধ্যে নীরবতা নেমে এসেছিল। জাঙ্কুক জানতো সবাই কিছুটা অবাক হয়েছে। এমন ছোটখাটো বিষয় নিয়ে জাঙ্কুক সচরাচর মেজাজ গরম করে না। ইউঙ্গি যদি এমন চিৎকার করে তেকে চুপ করে দিতে পারতো তাহলে খুশিই হতো, কিন্তু এখন কেন জানি সে খুশি হয়নি। কিছুটা সন্তুষ্ট হয়েছে বটে। জাঙ্কুক রাগ দেখিয়েছে তের জন্য না, জিনের জন্য। জাঙ্কুক ভেবেই নিয়েছিল তে পাল্টা চিৎকার করবে, কিছু কড়া কথা শোনাবে জাঙ্কুককে, কিন্তু তে চুপচাপ চলে যাওয়ায় জাঙ্কুক অবাক হয়েছে। তার নীরবতায় যেন অনেক কিছু বুঝিয়ে দিল জাঙ্কুককে। তের দরজায় প্রায় টোকা দিতে গিয়েও সে আবার নিজের অফিসে ফিরে আসে। নিজেকে বিশ্বাস করতে পারছিল না জাঙ্কুক।
তেকে ডেকে কথা বলার মতো শক্তি অভিজিৎ আর নেই। জাঙ্কুক একটা ভুল করেছে, সেটা জানে সে, কিন্তু ওই মুহূর্তে তার মেজাজ এতটাই বিগড়ে গিয়েছিল যে সে বুঝতে পারছিল না সে কি করছে। তে সারাক্ষণ জিনকে নিয়ে কথা বলাটা জাঙ্কুকের সহ্য হচ্ছিল না। কেন তার সামনে তেকে জিনের এত প্রশংসা করতে হবে? জাঙ্কুক তো তেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল তাদের মধ্যে একমাত্র রুল হচ্ছে তে যেন তাকে না রাগায়। এখন তে ঠিক ওটাই করেছে। জাঙ্কুক তো তের দেওয়া রুলগুলো মেনে চলছে, তাহলে তো তারও উচিত জাঙ্কুকের দেওয়া রুলটা মেনে চলা। তবে সবার সামনে তেকে মেজাজ দেখানোটা জাঙ্কুকের উচিত হয়নি, এটা সে নিজেও জানে। তার খারাপ লাগছে ওই কারণে। তে নীরবতা জাঙ্কুককে কুড়ে কুড়ে খাচ্ছে। সে চাই তে তার উপরে চিৎকার করুক, কিছু একটা বলুক, কিন্তু চুপ করে না থাকুক। এসব কথা নিয়ে ভাবতে ভাবতেই অফিসের নামজুন আর জেহেব প্রবেশ করে। কি সমস্যা? সেদিন যে ট্রায়াঙ্গেলের ট্যাটুওয়ালা লোকটাকে ধরেছিলাম, যে লোকটা ড্রাগ নিয়ে গোলমাল করেছে, ও হয়তো বা আমাদেরকে একটা সূত্র দিয়েছে। হয়তো বোঝাতে চাই কেউ একজন ওকে টাকা দিয়েছে এমনটা করার জন্য। হয়তো 80% সত্যি হতে পারে, জেহব বলল। জংসুক। নামজুন আর জেহব দুজনেই মাথা নাড়ে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ও কিছু গ্যাংয়ের সাথে হাত মিলিয়েছে। ওই গ্যাংয়ের কিছু লোক এই কাণ্ডটা ঘটিয়েছে। ওর তো আবার তোমার সাথে ঝামেলা আছে। মানুষের কাছে তোমার রিপুটেশন খারাপ করছে ও। অন্য পার্টিদের কাছে বোঝাতে যাচ্ছে যে আমরা ড্রাগস নিয়ে ঝামেলা করছি, টাকা নিয়ে বিশুদ্ধ মাল দিচ্ছি না ওদেরকে। ওই গ্যাংয়ে কতজন লোক আছে? নতুন একটা গ্যাং, সাংঘাতিক বোকা ওরা। আপাতত 10 জন আছে। নামজুন জাঙ্কুককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ওকে ক্লান্ত দেখাচ্ছে, এ বিষয়ে তেমন একটা মনোযোগ দিচ্ছে না। মনে হচ্ছিল যেন তার মনে অন্য কিছু চলছে। জংসুক কিন্তু থামবে না। তেকে না ফিরিয়ে দেওয়া পর্যন্ত ও তোমার সাথে ঝামেলা চালিয়েই যাবে। আমি ওর সাথে দেখা করলেও করতে পারি, কিন্তু তে ওর ধারের কাছেও যাবে না। কেন যাবে না? হয়তো তেও ফিরত যেতে চাই ওর কাছে, যেহেতু তোমাদের দুজনের মধ্যেও কোনো পার্থক্য দেখতে পাচ্ছে না। নামজুন ভেবেছিল হয়তোবা জাঙ্কুক পাল্টা জবাব দিবে, কোনো কড়া কথা শুনিয়ে দিবে তাকে, কিন্তু মাফিয়া বস মুখ ফিরিয়ে নেয়। আমি মোটো জংসুকের মতো না। আজকে ডিনারের সময় তুমি যে কাণ্ডটা ঘটিয়েছ, তে ওই কাণ্ডটা দেখে নিশ্চিত মনে করবে তুমিও জংসুকের মতোই। তোমাদের দুজনের মধ্যে কোনো ভিন্নতা নেই। ও কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না নামজুন ইয়ং। ইটস নন অফ ইয়োর বিজনেস। আমি নিজে ব্যাপারটা সামলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কি করতে হবে সেটা আমাকে জানিয়ে দিও। জাঙ্কুক মাথা নাড়তে জেহব অফিস রুম থেকে প্রস্থান করে। তুমিও যেতে পারো। কিন্তু নামজুন তখনও সেখানেই দাঁড়িয়ে থাকে। ভুল ভেবেছিলাম আমি। ভেবেছিলাম হয়তোবাতে এখানে আসার পর অনেক কিছুর পরিবর্তন হবে, কিন্তু আশেপাশের সব কিছু পাল্টে গেলেও কিছু মানুষের স্বভাব হয়তোবা কখনোই পাল্টাবে না। কি নিয়ে এত আশা করছিলে তুমি? নামজুন হতাশ হয়ে মাথা নাড়ে। তার চোখ জাঙ্কুকের দিকে স্থির। নামজুনের এই দৃষ্টি জাঙ্কুক মারাত্মক ঘৃণা করে, কারণ এই দৃষ্টির ভিতরে করুণার মতো কিছু একটা ছিল। জাঙ্কুক চায় না কেউ তাকে করুণা করুক। গুড নাইট বলে নামজুন ঘুরে দাঁড়ায়। হিয়ং, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি তো। পেছন থেকে জাঙ্কুকের গলার আওয়াজ শুনে নামজুন থামে না, চলে যায় সেখান থেকে। নামজুন কখনোই তার সাথে পার্সোনাল বিষয়গুলো নিয়ে কথা বলে না। নামজুন আসলে কি আশা করছিল? তে এখানে আসার কারণে জাঙ্কুক বদলে যাবে? কেন বদলাবে? তার মধ্যে কি এমন আছে যেটা বদলাতে হবে? নামজুন কি বলতে চাইছিল? যে তে তাকে বদলে দিবে? জাঙ্কুকের ভীষণ হাসি পায় এসব কথা ভেবে। তেকে সে যা খুশি করতে দিচ্ছে বলে এই না যে সে তাকে রুলস ব্রেক করতে দিবে। জাঙ্কুকের নিজের তৈরি করা রুলস।